আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। আমরা 2.3 এর 23 এবং 24 নম্বর প্রশ্ন সমাধান করব। তো দেখো, প্রথমে 23 নম্বর। এখানে বলা আছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তো এর জন্য আমাদের 30 সেকেন্ডে ট্রেনটি কি পরিমাণ পথ অতিক্রম করে এটা আমাদের বের করতে হবে। তো এর জন্য আমরা লিখব যে, দেখো 23 নম্বর, এখানে 48 কিলোমিটার পথ, তাহলে 48 কিলোমিটার, এটা কিন্তু ঘন্টায় বেগ 48 কিলোমিটার, তাহলে 48 কিলোমিটার এটাকে আমাদের নিয়ে আসতে হবে মিটারে। তাহলে আমরা লিখবো যে সমান, তাহলে আমরা জানি 1000 মিটারে 1 কিলোমিটার হয়, তাহলে 48 কিলোমিটার সমান 48 গুণ 1000 মিটার, তাহলে সমান এখানে 48,000 মিটার। এবার আমরা ঘন্টাকে সেকেন্ডে নিয়ে আসবো, তাহলে 1 ঘন্টা সমান 1 ঘন্টা কিন্তু 60 মিনিট হয়, তাহলে সমান হচ্ছে 60, অর্থাৎ 1 গুণ 60 মিনিট, তাহলে সমান 60 মিনিট। তাহলে 60 মিনিটকে এখন সেকেন্ডে নিয়ে আসলে সমান, তাহলে প্রতি মিনিটে কিন্তু 60 সেকেন্ড, তাহলে 60 গুণ 60 সেকেন্ড, 60 গুণ 60 সেকেন্ড, তাহলে সমান 60 এবং 60 গুণলে 6 6 36, 3600 সেকেন্ড। 1 ঘন্টায় 3600 সেকেন্ড। তাহলে আমরা 30 সেকেন্ডে কত মিটার গেছে এটা আমরা বের করার জন্য আমাদের এখানে লিখতে হবে যে, দেখো 3600 সেকেন্ডে ট্রেনটি যায় এখানে 48,000 মিটার, 48,000 মিটার। তাহলে সুতরাং 1 সেকেন্ডে ট্রেনটি যায় সমান 48,000 ভাগ 3600 মিটার। এবার 30 সেকেন্ড বলা আছে, তো 30 সেকেন্ডে, তাহলে সুতরাং 30 সেকেন্ডে যায়, তাহলে 48,000 এর সাথে গুণ হবে 30 আর ভাগ 3600, শূন্য 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 কাটা। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, তাহলে দেখো আমরা 6 দ্বারা ভাগ করলে এখানে 30কে 6 দ্বারা ভাগ করলে 5 আর 36কে 6 দ্বারা ভাগ করলে 6। তাহলে এবার 6 দ্বারা 480কে ভাগ করতে হবে, তাহলে 6 এবং 8 গুণ করলে 48, তাহলে 6 এবং 48 হলে তখন 80 হবে, তাহলে 80 এবং 5 গুণ করলে হবে 400, তাহলে 400 মিটার, অর্থাৎ 30 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করেছে 400 মিটার পথ। তাহলে এই যে 400 মিটার পথ অতিক্রম করেছে, এখানে কিন্তু ট্রেনের এবং সেতুর দৈর্ঘ্য যোগ আছে, কারণ যদি একটা সেতু হয় এইটা, তাহলে একটা ট্রেন যদি এখান থেকে যায়, তাহলে দেখো এখান থেকে যদি ট্রেনের সামনের অংশ যদি যখন সেতুতে প্রবেশ করবে, তো সেখান থেকে এই পেছনের অংশ অর্থাৎ এই দূরত্ব কিন্তু 100 মিটার, তাহলে এখানে সামনের অংশ কিন্তু চলে যাবে সম্পূর্ণ সেতু অতিক্রম করে, এরপরে পেছনের অংশ কিন্তু থেকে যাবে। তাহলে এই জন্য এই দূরত্বটা অর্থাৎ অতিক্রম করতে যতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা হচ্ছে ট্রেনের এবং ওই সেতুর দৈর্ঘ্য হবে। তাহলে আমরা এই জন্য লিখব যে সুতরাং ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সমান 400 মিটার। ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সমান 400 মিটার। তাহলে আমাদের কিন্তু বের করতে হবে কি,
আমাদের এখানে বের করতে হবে সেতুটির দৈর্ঘ্য, তাহলে বা সেতুর দৈর্ঘ্য। তাহলে সেতুর দৈর্ঘ্য সমান এখানে 400 মিটার, আর এখানে দেখো ট্রেনের দৈর্ঘ্য আছে কিন্তু এই পাশে যোগ, তাহলে এরপরে হবে বিয়োগ, বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য। তাহলে সমান এখানে 400 মিটার বিয়োগ ট্রেনের দৈর্ঘ্য, কিন্তু প্রশ্নে দেওয়া আছে 100 মিটার। তাহলে সমান 400 থেকে 100 মিটার বাদ দিলে এখানে হবে 300 মিটার। তাহলে 300 মিটার হচ্ছে সেতুর দৈর্ঘ্য। তাহলে আমরা লিখতে পারি যে সেতুর দৈর্ঘ্য 300 মিটার, এটা হচ্ছে অ্যান্সার। এখন 24 নাম্বার। তো দেখো 24 নম্বর বলেছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তাহলে আমরা কিন্তু এই অঙ্কটি আগের অঙ্কের সাথে মিল রেখে করতে পারি। দেখো 24 নাম্বার, এখানে ট্রেনের মোট যে অতিক্রান্ত দূরত্ব, আমরা আগের অঙ্কে কি করেছিলাম যে সেতু অতিক্রম করতে যেই দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্যের যোগফল। এজন্য আমরা এখান থেকে লিখতে পারি যে ট্রেনের বা ট্রেনটির মোট অতিক্রান্ত দূরত্ব সমান, এখানে দেখো 120 মিটার দীর্ঘ ট্রেন আর 330 মিটার লম্বা সেতু, তাহলে যোগ করতে হবে 120 যোগ 330 মিটার, তাহলে 450 মিটার। অর্থাৎ এই ট্রেনটির ওই সেতুকে অতিক্রম করতে 450 মিটার পথ অতিক্রম করতে হবে। তাহলে এই 450 মিটার পথ অতিক্রম করতে কত সময় লাগবে, এটাই কিন্তু আমাদের নির্ণয় উত্তর হবে। তাহলে এখানে দেখো ট্রেনের বেগ আছে ঘন্টায় 30 কিলোমিটার, তাহলে ঘন্টায় 30 কিলোমিটার বলতে 1 ঘন্টায় এই ট্রেন 30 কিলোমিটার যায়, তাহলে এটা আছে কিলোমিটারে, আর আমরা এখানে মিটারে কিন্তু এই দূরত্ব মিটারে দেওয়া আছে। তাহলে এই জন্য আমরা কি করব, আমরা এই 30 কিলোমিটার পথকে আমরা মিটারে নিয়ে যাব। তাহলে আমরা লিখবো যে 30 কিলোমিটার সমান, তাহলে 1000 মিটারে কিন্তু 1 কিলোমিটার হয়, তাহলে 30 গুণ, যদি কিলোমিটারকে মিটারে নিয়ে যায় তাহলে 1000 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1000 মিটার, তাহলে সমান এখানে 30 এবং 1000 গুণ করলে 30,000 মিটার, অর্থাৎ 1 ঘন্টায় এই দূরত্ব 30,000 মিটার। তাহলে আমরা যদি সেকেন্ডে নিয়ে যাই সময়টাকে, তাহলে আবার 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 60 মিনিটকে আবার যদি আমরা সেকেন্ডে নিয়ে যাই তাহলে এখানে কি হবে 60 গুণ 60 সেকেন্ড, তাহলে সমান 60 এবং 60 গুণ করলে 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ডে ট্রেনটি 30,000 মিটার পথ অতিক্রম করে। তাহলে 450 মিটারে কত সময় লাগে এটা কিন্তু বের করতে হবে। তাহলে আমরা এখন লিখব 30,000 মিটার পথ অতিক্রম করে 3600 সেকেন্ডে। তাহলে সুতরাং 1 মিটার পথ অতিক্রম করে সমান 3600 ভাগ 30,000 সেকেন্ডে। তাহলে এবার বের করতে হবে কি 450 মিটার পথ, তাহলে সুতরাং 450 মিটার পথ অতিক্রম করে সমান 3600 ভাগ 30,000 গুণ 450। তাহলে এখানে আমরা যে কাটাকাটি দেখো 0 0 এই 0 0 এই 0 এবং এই 0,
তাহলে 30 এবং 45, তাহলে এখানে কিন্তু 30 এবং 45কে 15 দ্বারা ভাগ করা যায়, তাহলে 15 দ্বারা 30কে ভাগ করলে হবে 2, আর 15 দ্বারা 45কে ভাগ করলে হবে 3। তাহলে এবার 2 দ্বারা 36কে ভাগ করলে হবে 18, তাহলে 18 এবং 3 যদি গুণ করা হয়, তাহলে 18 এবং 3 গুণ করলে এটা হবে 54, তাহলে 54 সেকেন্ড, অর্থাৎ 450 মিটার পথ অতিক্রম করতে এই ট্রেনটির 54 সেকেন্ড সময় লাগে। তাহলে এই 450 মিটার পথ অতিক্রম করাই কিন্তু এই সেতু অতিক্রমের মোট সময়। এজন্য আমরা এখন লিখতে পারি যে সুতরাং সেতুটি অতিক্রম করতে ট্রেনটির সময় লাগবে 54 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 24 নম্বরের অ্যান্সার।